ঘরের দখল বিদ্রোহীদের হাতে, তাই বাশার আল আসাদ এখন দেশ ছাড়া। গেল রোববার থেকেই মূলত লোকচক্ষুর অন্তরালে বাশার আসাদ। তার কপালে কি ঘটেছে এ নিয়ে যখন বাতাসে গুঞ্জন জোরালো হচ্ছে, ঠিক তখন রাশিয়া জানায় বাশার আসাদের ঠাঁই হয়েছে মস্কোয়। যদিও এখনও প্রকাশ্যে আসেননি বাশার আসাদ, তবে নির্বাসিত এই নেতাকে নিয়ে নতুন এক প্রস্তাব দিয়েছেন রুশ একজন এমপি। টানা ২৪ বছরের শাসনের অবসান ঘটেছে মাত্র ১২ দিনে। ইরাকের প্রয়াত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন কিংবা লিবিয়ার প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির স্মৃতি বেশ ভালোভাবেই মনে আছে বাশার আসাদের। তাই কারো হাতে ধরা পড়বার আগেই উড়াল দেন তিনি। আশ্রয় পান দীর্ঘদিনের মিত্রদেশ রাশিয়ায়। তবে সেখানে গেলেও বিচারের হাত থেকে হয়তো মুক্তি মিলবে না বাশার আসাদের। ক্রেমলিন গেল সপ্তাহে জানিয়েছিল বাশার আসাদকে তার পরিবার সহ মস্কোয় আশ্রয় দেওয়া হয়েছে। তবে তারা ঠিক কোথায় উঠেছে সেটা জানায়নি ক্রেমলিন। যদিও সম্প্রতি মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায় মস্কোতে বাশার আসাদের ১৯টি ফ্ল্যাট রয়েছে। আর ওই ফ্ল্যাটগুলো এমন ভবনে অবস্থিত যেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের অফিসও রয়েছে। তবে নির্বাসিত সিরিয়ার এই প্রেসিডেন্টকে কাজে লাগাতে একটি প্রস্তাব দিয়েছেন রুশ এমপি দিমিত্রি কুজনেতসভ। তিনি বাশার আসাদকে পুরো পরিবার সহ যুদ্ধবিধ্বস্ত শহরে পাঠানোর প্রস্তাব দিয়েছেন। এজন্য প্রয়োজনে বাশার আসাদকে রুশ নাগরিকত্ব দেওয়া যেতে পারে বলে মন্তব্য করেন তিনি। রুশ গণমাধ্যম আরটি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। কুজনেতসভ চাইছেন যুদ্ধবিধ্বস্ত রুশ শহরগুলো পুনর্গঠন করুন বাশার আল আসাদ। কুজনেতসভের ভাষায় মারিউপোলের নতুন নির্মাণ করা কোনো একটি বাড়িতে তার পরিবার নিয়ে উঠতে পারেন বাশার আসাদ। এর মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত দনবাস অঞ্চল পুনর্গঠনে কাজে লাগানো যেতে পারে তাকে। ৩ মাস অবরোধের পর ২০২২ সালে কৃষ্ণ সাগরের বন্দর নগরী মারিউপোল নিজেদের দখলে নেয় রাশিয়া। শহরটি বর্তমানে রাশিয়ার দনেতস্ক পিপলস রিপাবলিকের অংশ। দনবাসের পুনর্গঠনে বাশার আসাদের অবদান দেখতে চান রাশিয়ার এই এমপি। তিনি বলছেন, আমি বাশার আসাদকে রাশিয়ার জনগণের সেবায় দেখার পক্ষে। এরপরই তাকে রাশিয়ার নাগরিকত্ব দেওয়া যেতে পারে। রাশিয়ার আরেক এমপি অ্যালেক্সেই জুরাভলায়ভ এর আগে বাশার আসাদকে রুশ নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছেন। তার ভাষায় বাশার আসাদ সিরিয়ার জন্য অনেক কিছু করেছেন। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।